ফেব্রুয়ারিতে একটি মহোৎসবে নির্বাচন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। আর কমিশনের সহ সভাপতির মতে জুলাই সনদ হবে দেশের রাজনীতিবিদদের ঐক্যের দলিল। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলের বৈঠকে তারা এসব কথা বলেন। এগুলো সার্থক হবে যদি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দেশের ৩০টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। আর এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। সমস্ত পদঘাট বন্ধ করতে চায়। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জাতির সত্যিকারের নবজন্ম হবে। স্বৈরাচার যেন আর ফিরতে না পারে, সেজন্য এই সংস্কার প্রয়োজন। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে ভালো। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। কমিশনের সহসভাপতি বলেন, দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল, সামনের মাসগুলোতে তা অক্ষুণ্ণ রেখে চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে হবে। আমাদের প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টায়, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল। যে ঐক্য ফ্যাসিবাদকে এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করেছে, এই সনদ তারই ধারাবাহিকতা। আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি বলছে তারা দলীয়ভাবে এটা চায়, তবে এর বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়ে শঙ্কা রয়েছে। দিন শেষে আমরা এখন যখন বাস্তবায়নের প্রক্রিয়ায় চলে এসেছি, এখানে আমার কাছে মনে হয়েছে আমরা বোধহয় এটাকে আরেকটা জটিলতার দিকে নিয়ে যেতে চাচ্ছি। কিন্তু ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না। নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি। আর জামায়াত বলছে তারা জুলাই সনদের আলোকে আগামী নির্বাচনেও যেতে চায়। দুইটি বিষয়ে এই বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি, যার একটি অংশ ব্যাপারে আমরা একমত যে যেগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো এই সরকারের সময় থেকেই অর্ডিন্যান্স অথবা সরকারের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভবপর। কোনো কারণে যদি আমরা কোনো পক্ষ থেকে যদি এটা একমতে পৌঁছতে না পারি, তাহলে আমাদের আহ্বান থাকবে আপনাদের এই অক্লান্ত পরিশ্রম পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটা যেন সুন্দর সমাপ্তি ঘটে এবং এটা যেন একটা আইনি ভিত্তি চায়। গত 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সর্বশেষ বৈঠক করেছিল কমিশন। কমিশনের মতে জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়, এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ। আর এটি কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।